হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আসছি মামা শ্বশুরের বিয়ে খাইতে নারায়ণগঞ্জে। আসার পরই সকাল সকাল চলে আসছি ট্রেনে করে ৯টার সময়। তো আসার পর খিচুড়ি, আলু ভর্তা, সাথে ছিল এটা হচ্ছে কালো জিরা ভর্তা। খিচুড়িটা খুব মজা হয়েছে। বিয়েবাড়ির খিচুড়ি এমনিতেই খুব মজা লাগে। তো সকালে আমরা এই খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হব। রেডি-টেডি হয়ে আমরা যাবো আজকে বরযাত্রীর সাথে। তো কেউই রেডি হয়নি। তো সবাই মেয়েরা রেডি হচ্ছে। তো আমি ফার্স্টে রেডি হয়ে গেছি দেখে আমাকে বরের সাথে পাঠায় দিচ্ছে। আগে যেহেতু ছেলেরা যাবে যে নামাজ পড়বে, জুম্মার নামাজ পড়ে মসজিদে বিয়ে হবে। তো আমাকে আগে পাঠায় দিচ্ছে তো বরের সাথে। তো আমি যাইতে চাইনি। আমার খুবই আনইজি লাগছিল যাইতে। পরে শেষে গেছি। আপনার ভাইয়াও ছিল সাথে। তারপর আমরা বাসা থেকে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে যাচ্ছি মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ এটাই আমার ফার্স্ট যাওয়া আর বিয়েটাও খাওয়া ১ম। আগে আমার শাশুড়ির কাছে শুনেছি তার বাবার বাড়ি মুন্সিগঞ্জ। তাদের ওইখানে খুব সুন্দর, সুন্দর ওই যে টিনের দোতলা ঘর আছে কাঠের। আমিও দেখছিলাম। তো আমার খালি যাওয়ার খুব ইচ্ছা মানে ছিল যে যাবো। আর ওনাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর। আমাদের গ্রামের চাইতেও অনেক সুন্দর। চারপাশে গাছপালা, অনেক সুন্দর, সুন্দর ঘর মানে ওই দোতলা ঘরগুলো আছে। তারপর এই যে আমরা সবাই একসাথে যাচ্ছি। আমি তো আমার খুবই লজ্জা লাগতেছিল। তারপরও যাচ্ছি আপনার ভাইয়া আছে এজন্যই। আর আমাদের ওইখানে বিয়ের বিয়ের বরযাত্রীদের খাওয়া-দাওয়ার পরে লাস্টে কলমা। তো আর এখানে দেখলাম আমার শ্বশুরবাড়িতে সবাইকেই দেখলাম যে মসজিদে আগে আ মানে কলমাটা পড়ায় নেয়। মেয়েটার বাসায় যেয়ে আবার পড়ায় নেয়। এভাবেই করায়। কিন্তু আমাদের আবার ওইটা না। তো আমি গাড়িতে বসে আছি। আর সবাই মসজিদে নামাজ পড়ে ওইখানে যেয়েই বিয়ে পড়াবে। তো গাড়িতে বসে আছি অতটা আজকে আল্লাহর রহমতে তাও গরম ছিল না। যেহেতু গাড়িতে এসি ছিল না, একা বসে আছি। জানালা খুলে বসে আছি আর ভাবতেছি কখন সবাই আসবে। ভালোই লাগতেছে। অনেকদিন পর বিয়ে খাচ্ছি। আমার গ্রামের বিয়ে খাইতে খুবই ভাল লাগে। কতদিন পর যে বিয়ে খাচ্ছি মানে কি বলবো? সবাই তারপর চলে আসলো আমি বসে থাকতে। তো সবার সাথে এখন আমি বাসার ভিতরেই যাচ্ছিলাম। তার মধ্যে একটা কাজ হয়ে গেছে। এত কষ্ট করে মামিরা ডালা সাজাইছে ২ টা ৭ টা ডালা সাজাইছে। কিন্তু ডালাগুলা ভুলে রেখে এসেছে। তারপর এখন আমরা এই যে মেয়েদের বাসার মধ্যে ঢুকে গেলাম বাড়ির মধ্যে। উঠানে বরযাত্রী বসার জন্য একটা স্পেস করছে সুন্দর করে বরের। বাচ্চারা বসে আছে এখানে। আমি আপনাদেরকে বউকে দেখাই চলেন। সবাই গেস্ট আসছে বাসায় ভর্তি লোকজন। এই যে নতুন বউ মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। আর সবাই আমরা বসলাম, একটু গল্প-টল্প করলাম। তারপর আমাদের ওয়েলকাম ড্রিংকস হিসেবে শরবত দিয়েছিল। তারপর আমরা বসেছিলাম। তারপর আমাদেরকে খাওয়ার জন্য ডাকতেছিল। এর মধ্যে মামারা মিষ্টি খাচ্ছিল। তো ছেলেপক্ষ বসার একটা স্পেস করেছে আর মেয়ে পক্ষের জন্য স্পেস করেছিল। তো আমরা যেহেতু অনেক লোকজন ছেলেপক্ষ এখানে একটু স্পেসটা কম ছিল। তো আমরা মেয়ে পক্ষের এখানে যেয়ে বসলাম। এখানে পোলাও ছিল, চাইনিজ ভেজিটেবল এত মজা ছিল ২ বার নিয়েছি। বারবিকিউ লেগ ছিল। তার সাথে ছিল চিকেন ফ্রাই, আলু বোখারার আচার, গরুর মাংস, ডাল, দই। খুবই মজা ছিল। খাওয়া-দাওয়া শেষ করেই এখন আমরা চলে যাচ্ছি আর বর-বউরা যাচ্ছিল আ আম বাইরে ছবি তুলতে। তো আমরা বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।